আল্লাহকে রাজি করার জন্য মসজিদ বড় হোক, মসজিদ ছোট হোক, মসজিদ টিনার হোক, মসজিদ পাকার হোক, মসজিদ টাটির হোক, আল্লাহর নবী বলেছেন যে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর এখন ঘর বানাবে, আল্লাহর ইবাদত খানা বানাবে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভেতরে এখন ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তার নবীজিকে বেঈমানেরা ছিল না, বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কত যন্ত্রণা। শত শত বেঈমান ছিল, নবীজি ছিলেন একজনা। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। সবাই বলে মারো পাথর, কেউ তো মানা করলো না। এত পাথর মারলো সেই দিন তয়েফে দেশের বেদিনে। আঘাত খায়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। বেহুশ হয়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। রক্ত দেখা দয়ার নবীজি মনে কোনো চিন্তা করলেন না। দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। হায়রে আল্লাহ হায়রে খোদা, কেমন করে কি করব দয়ার নবীর দিনের উপর, কেমন করে চলিব দয়ার নবীর দিনের উপর, কেমন করে চলিব। নারে তাকবীর। এক গাড়ি বালুর দাম। কেউ আছেন একটা লোক যে আমি এক গাড়ি বালু দান করে দিলাম? একটা লোক কেউ এমন আছেন গিট্টি দান করবেন মোটামুটি 8 থেকে 9 হাজার টাকা। একটা লোক এক গাড়ি গিট্টি হলে আলহামদুলিল্লাহ কাজ হয়ে যাবে। মোটামুটি 50 বড়া সিমেন্ট। কেউ এমন আল্লাহর বান্দা আছেন 5 বড়া 10 বড়া 20 বড়া করে গেছিলেন যে সিমেন্ট যা লাগবে আমি দিয়ে দেব। আর আমি যতটি এখানে বাড়ি আছেন গ্রাম আছেন সমস্ত ভাইয়েরাকে আমি বলবো প্রত্যেক বাড়ি থেকে কমসে কম 1 টাকার 1000 আপনারা জমা করেন। বেশি না পারতে গেল কম করে 1000 করে বুন্দে বুন্দে তালাব ধরে। যদি আপনার এই পঞ্চায়েতে মোটামুটি ধরেন 50টা বাড়ি থাকে, 1000 করে দিলে কত টাকা হলো? 50,000 টাকা হলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। হবে না? ইনশাল্লাহ হয়ে যাবে। তো যে পারবেন বেশি বেশি আরো দিবেন, যে 2000 পারবেন 2000 দিবেন, 5000 পারবেন 5000 দিবেন। এখন ভাই এই যে আমাদের সামনে কুরবানির দিন আসছে, আমাদেরকে কুরবানি কিনতে হবে। শক্তি মতন যারা ভালো কাপড় কিনবেন ভালো কিনতে হবে, ধান কিনতে হবে, মেলা রকম খরচা আছে, আছে না নেই? এটাও মনে করেন আল্লাহর ঘরের জন্য আজকে আমরা তৈয়ার হয়েছি, আল্লাহর ঘরের জন্য আমরা কিছু করব। তো আমি মোটামুটি প্রত্যেক বাড়ি থেকে প্রত্যেক গার্জিয়ান কেউ আলাদা থাক কিংবা সুতে থাক প্রত্যেক গার্জিয়ানকে বলবো 1 টাকার 1000 কমসে কম আল্লাহর ঘরের জন্য দেন। 1 টাকার যদি আপনি 1000 দেন ইনশাআল্লাহ কাজটা হয়ে যাবে। তো 1000 টাকা আমার নানা
আব্দুল লতিফ সাহেব সর্বপ্রথম দান করেছেন, মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন 1000। তারপরে 2 নম্বরে এটা কে দিলেন? আপনি, আমার বাপজি জাইদুল সাহেব নাকি? 1000 টাকা দিলেন, মাশাআল্লাহ। দেখেন 2 কলম হয়ে গেল, মাশাআল্লাহ। এই দেখেন আমি 50টা কলমের আবদার করেছি, হাজার 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 করে। ইনশাআল্লাহ তাআলা 50,000 টাকা হলে কাজ হয়ে যাবে। 2 কলম হয়ে গেল, হাজার হাজার করে, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ ও খায়রান জাযা ওয়া হাসানাল জাযা। তারপরে একজন 500 টাকা কে দিয়ে গেছেন? না, 500 টাকা কে দিয়ে গেছেন? এটা কালাম, আচ্ছা ভাই কালাম, এই আলাউদ্দিনের ভাই কালাম। কালাম ভাই তুমি আর 500 টাকা দিয়ে যাও, 1000 টাকা তোমার কাছে নিব ভাই। হ্যাঁ, বেশি চাহাবো না, বাস 1 টাকার 1000। যত নওজওয়ান ভাই জীবনে কত টাকা আসছে, কত টাকা চলে যাচ্ছে, একটাই জমা থাকবে ভাই, একটাই কিয়ামতের দিন পাওয়া যাবে। আজ আল্লাহ আপনার সেহাত ভালো রেখেছেন, শরীর স্বাস্থ্য ভালো রেখেছেন। এটাকে চেন্নাই থেকে পাঠালছে আশিক 500 আর সোনাদি 500। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন চেন্নাই থেকে আশিক আর সোনাদি দুজন মিলে 500 করে 1000 হয়ে গেল। তাহলে 3 কলম গোটা গোটা 1000, আর এখানে হলে 1 কলম 3500 টাকা হয়ে গেল, মাশাআল্লাহ। তারপরে হার মামু সাহেব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। খালি যদি 500 হইতো কে কোটা কাম হয়ে যেত নাকি? সুবহানাল্লাহ। হ্যাঁ, ছোট গলা লিখছে নাকি? মাশাআল্লাহ। তাহার বাজে ভুট্টা কম সম লাগালছে নাকি বেকার? হ্যাঁ, কয়লা ধরা আছে নাকি? 50 কিলো কয়লার দাম দিলে তো ঢেরে হিজবেন ইনশাআল্লাহ নাকি? তো হার মামু মোহাম্মদ সাহেব আলী 2000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, নারে তাকবীর। আর চাহাবো নাকি মামু? হ্যাঁ, খেয়ে দেবো, মাশাআল্লাহ। আর 1000 টাকা চাহেবের মনে হয়েছে মামুর কাছে, বেশি লা 1000 আর হইবে? আচ্ছা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাহলে 3000 হয়ে গেল, মাশাআল্লাহ। সাহেব মামু 3000, আর এদিকে আমার হাতে হয়ে গেছে 3500। তো কত হলো? 6500। 50-এ 6.5 মাইনাস বাঁচলো কত? আর 43.5 নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ হয়ে যাবে। আর এখানে খুদরা খাদ্রি একজনা দিয়েছে 200, কেউ 100, আর একজনা 100, একজনা 50, একজনা 50, মাশাআল্লাহ। 43টা কলম হইলে হয়ে যাবে, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, তোমার বান্দারা 1000 2000 500 3000 করে করে দান করে গেল। এই আল্লাহ, কে মায়ের জন্য, কে দাদর জন্য, কে দাদের জন্য, কে নানার জন্য দান করেছে। এই আল্লাহ, এই রব্বুল আমিন, আমার সাহেব জান মামার আব্বা জান দুনিয়াতে নাই, কতদিন হয়ে গেল কবরবাসী হয়ে গেছেন। নবী বলেছেন, নেককার সন্তান, নেককার বেটা বেটিরা যদি মা বাবার জন্য দান করে, আল্লাহ তারকে দানটাকে কবরে পৌঁছিয়ে দেয়। হে রব্বুল আমিন, জানি না আব্বা জান কবরে কি হালাতে আছে, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। হে আল্লাহ, মা বেঁচে আছেন, মাকে ভালো রাখো, খাটাতে বরকত দাও। হে রব্বুল আমিন, আমার নানা লতিফ সাহেব, বাপজি জাইদুল হক সাহেব হাজার হাজার করে দিলেন। আয় আল্লাহ, আরো যারা দিলেন সকলের দানকে তুমি কবুল করে নাও। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ, দানাতে পানিতে বরকত দাও। মুসিবত বালাকে দূর করো। মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। এই দেখেন, আজ মানে আমার মনে হয় জীবনের প্রথম জালসা আজ হান মডল নানার গলতে হয়েছে নাকি? লয়া মডল, লয়া ধাক হওয়া চাই কিছু। হ্যাঁ হ্যাঁ, এখন লয়া পুরানো সব ওই, হ্যাঁ বড় বড় হবে ইনশাআল্লাহ। তো হার নানা যখন নুরুল হক সাহেব বেঁচে ছিলেন, আহা হা সুবহানাল্লাহ,
মানে খলে খলে দান। ও নিজের, বেটা নিজের, বেটি আলাদা, ওই বেটা আলাদা, ওই বেটি আলাদা, বিবি আলাদা, সব আলাদা আলাদা। ইনশাল্লাহ আজ আসবে, কিন্তু হান্নানার কাছে বেশি আর নেব না। 2000 হয়েছে, আর 3000 হলে কিন্তু খুব ভালো হইতো নাকি? 5000 টাকা। হ্যাঁ মোড়ল আছে না, ওই লেগে একটু বেশি করে চাহাচ্ছি। একটু জোরে বলেন না রে তাকবীর, মাশাল্লাহ। কহেন না আলহামদুলিল্লাহ। আর 1000, 3000 টাকা হইল তো বরাবর যে হয়ে গেল। হ্যাঁ না মানে ভাই কিনা মামুতে ফরক তো হবে কিছু। হ্যাঁ সুবহানাল্লাহ। আর 1000 করে দিয়েন, এক থেকে বেশি করে দেন বাস ভাইগিনা থেকে 4 করে দিন, ঠিক আছে? মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আসরান জাযা। লেখা রাখো একটু বাদরুল, আয় রব্বুল আমিন। হ্যাঁ দিয়ে তো দিবে, তা লেখা রাখো একটু, ভুলে যাবে কোনটাই। আয় রব্বুল আমিন। আল্লাহ মানানা জান আব্দুল হক সাহেব 4000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 4 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চাকে তুমি ভালো করে রাখো। আল্লাহ ভালোবাসা ভাই দুনিয়াতে নেই, কবরে চলে গেছেন। মা বাপ দাদা দাদি নানা নানি সব কবরে চলে গেছেন রব্বুল আলামিন। আল্লাহ জি দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, আল্লাহ কবর থেকে কোন রকমের খবর আছে না। এই রব্বুল আমিন ওই সমস্ত মুমিন মুমিনা যারা মাটির ঘরে শুয়ে আছে, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। এহার মামু 1 2